এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। নতুন রাষ্ট্র কাঠামো সংস্কারের বিষয়ে ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকের আজকে ষষ্ঠ দিনের যে 5টি এজেন্ডা ঠিক করা হয়েছে তার মধ্যে সকাল থেকেই 11টা থেকে রাষ্ট্রের মূলনীতির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনার বেশ কিছুদূর অগ্রগতি হওয়ার পরেও সেটি একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো এবং কমিশন সেখানেই স্থগিত করে রেখেছে রাষ্ট্রের মূলনীতির সেই আলোচনাটি। পরবর্তীতে আবারও আলোচনা করার জন্য সে বিষয়টি রাখা হয়েছে এবং সাংবিধানিক কমিটি বা এনসিসি বিষয় নিয়ে এর আগেও আলোচনা হয়েছে এবং আজকেও সেই বিষয়টি নিয়ে দ্বিতীয় এজেন্ডা হিসেবে আলোচনা চলছে এবং এখন আলোচনাটি চলছে এবং এখনো পর্যন্ত একমত হতে পারা গেছে। সেটি হচ্ছে জাতীয় সাংবিধানিক কমিটি বা এনসিসি যেটা ছিল সেটিকে নাম পরিবর্তন করে জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ যে নিয়োগ কমিটি এইটি একটি নতুন নামে করার জন্য রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এবং কমিটির আরেকটি প্রস্তাবনা সেটি হচ্ছে 7 জন থাকবে এই কমিটিতে এবং এই কমিটি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ যে নিয়োগগুলো আছে সেই নিয়োগগুলোকে তারা নিয়োগ দেবেন এবং সেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না সে বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে। তো বাকি আরও যে 4টে বিষয় আছে সেই বিষয়গুলো এখনও আলোচনার টেবিলে উঠেনি। তবে এই এনসিসির বিষয়ে এখনও বিএনপি যে জায়গায় ছিল যে তারা সেই এনসিসি গঠন করতে চায় না, সেই বিষয়টি নিয়ে তারা এখনও পর্যন্ত কিন্তু একই অবস্থানে আছে। তবে সেই অবস্থানটি কতটুকু পরিবর্তন হবে সেটি এখন দেখার বিষয় এবং বাকি আর যে 4টি বিষয় আছে রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদের উচ্চকক্ষ, সেই উচ্চকক্ষ কীভাবে নির্ধারণ করা হবে এবং কারা থাকবেন ওই উচ্চকক্ষে কীভাবে সেটি পরিচালনা করা হবে সে বিষয়টি নিয়েও আলোচনা করা হবে এবং আজকে কতটুকু আলোচনা করতে পারবে যতটুকু আলোচনা করা যাবে সেই আলোচনার প্রেক্ষিতে আগামীর দিনে জানিয়ে দেওয়া হবে যে আজকে কতটুকু ঐক্যমত হতে পারলো। তো এখনো পর্যন্ত যে কয়েকদিন 6 দিন আলোচনা হয়েছে 70-এর অনুচ্ছেদ এবং নারী আসনের 100টি আসন, এই দুইটি বিষয়ে সব রাজনৈতিক দল মোটামুটি একমত হতে পেরেছে। বাকি যতগুলো প্রস্তাব এসেছে সেই প্রস্তাবগুলোর বেশিরভাগই দ্বিধাবিভক্ত অবস্থার মধ্য থেকেই স্থগিত রাখা হয়েছে বা কোনোটি পরবর্তীতে আলোচনা করার জন্য রাখা হয়েছে এবং শেষ 2-1 দিন আলোচনা অনুষ্ঠানটি হয়নি এবং যে কারণে কমিশন বলেছে যে তাদের যে নিজ দলের সাথে আলোচনা করে যাতে তারা সেটি একমত হতে পারে এবং আলোচনার টেবিলে আসতে পারে সে বিষয়টি বলা হয়েছে এবং জুলাইয়ের মধ্যেই এই সনদ তৈরি করতে চায় কমিশন। পাশাপাশি হচ্ছে এই শুরুর দিকেই বলা হয়েছে যে যেহেতু একটি আন্দোলন করা হয়েছে সব দল মিলে এবং তারা রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে পরিবর্তন করার জন্য একমত হতে পারবে বলে আশাবাদী কমিশন এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ দলের কথা চিন্তা না করে রাষ্ট্রের ভালোর কথা চিন্তা করে তাদেরকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই আলোচনা করার জন্য কিন্তু প্রস্তাব দিয়েছে কমিশন এবং সেই বিষয়টি এখন কতটুকু একমত হতে পেরেছে সেটি দেখার বিষয়। তো এখন রাজনৈতিক দলগুলোর নেতারা তারা এসে সেই আলোচনার বিষয়বস্তু কিছুক্ষণের মধ্যে তুলে ধরবেন। ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে।